আছেন? Alhamdulillah. Welcome everybody to this session. I'm going to conduct স্যার today. ক্যালকুলেটরটা আরেকটু বলুন। কি যেন বলছিলেন? Calculator বলেছি you need to have a scientific calculator সেটা দেখালাম আর কি। ওকে। আহারে স্যার ছিল তো, কিন্তু দিয়ে দিছি। কোথায় দিয়ে দিয়েছেন? ওই জুনিয়র যারা আছে। আচ্ছা আবার কালেক্ট করে সমস্যা না, নেবেন। আবার নিয়ে নিব। এই কোর্সে লাগবে আর কি, এই সেমিস্টারের জন্য কালেক্ট করে প্রিন্ট আউট নেবেন। করে দিন স্যার, কোনটা নিব? অনেক তো ভার্সন আছে, অনেক তো প্রকার আছে। জি জি। So in last class we already started time value of money, and already I discussed about the concept of time value of money. So already you know it. Money is losing its purchasing power day by day. So value of one taka today is not same the value after 1 year or in future. And this concept is called time value of money. And practically we know the price of the daily commodities is increasing. প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বাড়ছে। That means the purchasing power of money is decreasing. So এর মানে হলো যে টাকার যে ক্রয় ক্ষমতা সেটা কমছে, অন্যভাবে বললে জিনিসপত্রের দাম বাড়ছে। আর এই কারণেই আমরা বলি যে ১ টাকার আজকের যে ভ্যালু এটা আগামীকাল বা ১ মাস পর বা ১ বছর পর বা এক কথায় ইন ফিউচার এটি সমান না। তো এই কনসেপ্টটাকেই বলা হয় টাইম ভ্যালু অফ মানি। তো আমরা এটা গত ক্লাসেই শুরু করেছি এবং অলরেডি বলেছি দেয়ার আর ডিফারেন্ট কজেস অফ টাইম ভ্যালু অফ মানি। এর অনেকগুলি কারণ রয়েছে, তার মধ্যে আমরা ৩টি পয়েন্ট বলেছিলাম। কারো কি মনে আছে? ৩টি পয়েন্ট বলতে পারবেন? কি কি কারণ বলেছিলাম আমরা? এনিবডি? স্যার টাইম ভ্যালু অফ মানি 3টা পয়েন্ট। কি কারণে টাইম ভ্যালু অফ মানি হয়? ৩টা কারণ বলেছিলাম না? ইনফ্লুয়েশন, তারপর হচ্ছে স্যার রিস্ক, তারপর হচ্ছে টাইম প্রিফারেন্স। জি জি, এই যে ৩টি পয়েন্ট, থ্যাংক ইউ। ১ নম্বরে বলেছিলাম বিকজ অফ ইনফ্লেশন, আর নাম্বার 2 বলেছিলাম রিস্ক, and নাম্বার 3 টাইম প্রিফারেন্স। টাইম প্রেফারেন্স। সেটা আবার বলবেন? এগুলি আমরা তো মানে ক্লাসে অলরেডি অনেক ডিসকাস দেরিতে করেছি। আসছেন আপনারা। এগুলি অলরেডি ডিসকাস করেছি। যদি আপনাদের বুঝতে সমস্যা না থাকে আমরা ফার্দার পরের ডিসকাশনে চলে যাব। তার আগে কিছু আমরা জেনারেল কনসেপ্ট আলাপ করতে চাই, যেগুলি সবারই জানা, যে প্রেজেন্ট টাইম বা প্রেজেন্ট ভ্যালু বলতে আমরা কি বুঝি। দ্য ভ্যালু অফ মানি টুডে অর কারেন্ট টাইম, দ্যাট ইজ কল্ড প্রেজেন্ট ভ্যালু। টাকার আজকের যে মূল্য, বর্তমানে যে মূল্য, সেটাকে আমরা বলছি প্রেজেন্ট ভ্যালু। আর ইন ফিউচার, ফিউচার বলতে একদিন পরে হতে পারে, ১ বছর পরে হতে পারে, সেটাকে ১ মাস পরে হতে পারে। এনি টাইম ইন ফিউচার যদি আমরা ভ্যালু বের করতে চাই, সেটা হলো ফিউচার ভ্যালু অফ মানি। তার মানে হোয়াট ইজ ফিউচার ভ্যালু? দ্য ভ্যালু অফ মানি ইন ফিউচার, দ্যাট ইজ কল্ড ফিউচার ভ্যালু। তো এটা আমরা কিভাবে বের করতে পারি? এটা আমরা বের করতে পারি, এর কিছু ফর্মুলা রয়েছে, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে ফর্মুলাগুলি কি, যে প্রেজেন্ট ভ্যালু কিভাবে ক্যালকুলেট করে, ফিউচার ভ্যালু কিভাবে ক্যালকুলেট করে। এই জন্য আমাদের 2টা ফর্মুলা জানতে হবে। একটা হলো ফিউচার ভ্যালু ফর্মুলা, আর একটা হলো প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা। প্রেজেন্ট ভ্যালু, future value equal to present value into 1 plus I to the power n. বুঝা যায় না বোর্ডে স্যার, এসব দিয়ে কি লিখছেন? পিবিএফ দেখতে পরে স্যার পাচ্ছেন কি? ক্লিয়ার বুঝা যাচ্ছে না স্যার। স্যার ওই যে 1 প্লাস আইটা বোঝা যাচ্ছে না, প্রেজেন্ট ভ্যালু পর্যন্ত বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ভালোভাবে যাতে দেখা যায় ব্যবস্থা করব।
জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এবার ঠিক আছে? জি স্যার, জি স্যার। তাহলে আমরা কি লিখলাম ফর্মুলা? প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল ফিউচার ফিউচার ভ্যালু ভ্যালু ইকুয়াল ইকুয়াল টু টু প্রেজেন্ট ভ্যালু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস 1 plus i টু দি পাওয়ার n। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। এইটা হলো একটি ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা ফিউচার ভ্যালু আর প্রেজেন্ট ভ্যালু। এই দুইটা ফর্মুলাই মূলত আমাদের দরকার হবে এই প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু এই প্রবলেমগুলি সলভ করার জন্য। এটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস i। তার মানে একটা যদি আমরা জানি বাকিটা আমরা বের করতে পারবো। নতুন একজন, ওনাকে জয়েন করতে বললাম, উনি তো আবার ফোন দিচ্ছেন। স্যার 1 প্লাস i ব্র্যাকেটের পুরোটাকে কি বলে? 1 প্লাস i 1 plus i to the power n। শরীফ ভাই, হ্যাঁ ভাই। আপনার কি ছিল, এই যে এমআইএস ছিল? হ্যাঁ ভাই, আপনি আজকে ক্লাস করেন না? না, আমি ক্লাসটা করতে পারিনি ভাই, আমার একটু নেটের প্রবলেম ছিল। তো ওই যে গতকালকে এই জায়গায় আবার এই যে আগুন টাগুন ধরছে বাসে, ও আচ্ছা তো ওই নেটটা প্রবলেম। আচ্ছা, আপনি স্যারে কিছু পড়াইছে, শীট দেয় নাই, শীট বলছে তো দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, আপনি একটু পরে ক্লাসে পরে আমি আপনার সাথে যোগাযোগ করতেছি। হ্যাঁ একবারে 4টা শেষ কিরা। হ্যাঁ হ্যাঁ এটার পরে তো আবার আরেকটা শীট আছে, আচ্ছা, রাতে একবারে রাতে। পরে ফ্রিলি আর কি কথা বলি, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই ভাই। আচ্ছা। একটু হোল্ড করেন, নতুন একজন উনি জয়েন করতে পারছেন না, এই কারণে উনি ফোন দিচ্ছেন। তো ওনাকে লিঙ্ক দিয়েছি, তাও পারতেছেন না, এই জন্য আমি দেখি ওনাকে জয়েন করানো যায় কিনা। ওনাকে আইডি পাসওয়ার্ড এভাবে দিয়ে তারপর করেন যদি না পারে। প্রথমত জুম ইনস্টল করা আছে কিনা স্যার ওটাও তো দেখতে হবে আমার।
ওকে, ওয়েলকাম ব্যাক। জি স্যার। ওই যে উনি নতুন তো, উনি জি স্যার। ওনাকে সব সিস্টেম বলে দিয়েছি, তারপরও জয়েন করতে পারতেছে না আর কি। গ্রুপে অ্যাড করে দিয়েছি, লিঙ্ক পাঠিয়েছি, বিভিন্নভাবে বলেছি। জি স্যার। যাই হোক, আমরা যেখানে ছিলাম, যে দুইটা ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারবো প্রেজেন্ট ভ্যালু অথবা ফিউচার ভ্যালু। তো এখন একটি প্রবলেম যদি আমরা এরকম বলি যে আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলেন আজকে 5 লক্ষ টাকা, এবং ব্যাংক আপনাকে 6% রেটে ইন্টারেস্ট প্রোভাইড করবে। এখন প্রশ্ন হলো আফটার 5 ইয়ার্স আপনার অ্যাকাউন্টে কত টাকা জমা হবে। এই যে একটা কেস বললাম মনে করেন, তো এখানে আমরা কি কি ইনফরমেশন বললাম? একটি হলো যে এখন আপনি কত টাকা জমা দিবেন, কত বললাম? 5 লাখ। তাহলে এটা কি প্রেজেন্ট ভ্যালু না ফিউচার ভ্যালু? প্রেজেন্ট প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু, কারণ এখন জমা দিবেন, এটা তো বলে দিয়েছি। ইউ ডিপোজিট 5 লাখ টাকা টুডে, তার মানে এই যে টুডে বলেছি, দ্যাট মিন্স প্রেজেন্ট ভ্যালু। এরপরে বলেছি দ্য ব্যাংক উইল প্রোভাইড ইউ উইথ 6% ইন্টারেস্ট। ফিউচার ভ্যালু। এখানে ইন্টারেস্ট রেট 6% কম্পাউন্ডিং অ্যানুয়ালি, বছরে আপনাকে 6% প্রোভাইড করবে। আচ্ছা, তাহলে ইন্টারেস্ট রেট জেনে ফেললাম। আর কতদিনের জন্য আপনি ফিক্সড ডিপোজিট করলেন, সেক্ষেত্রে আমরা টাইম বলেছি 5 ইয়ার্স।
তো এখন প্রশ্ন হলো এই 5 লাখ টাকা আফটার 5 ইয়ার্স হাউ মাচ ইট উইল বি অ্যাকুমুলেটেড ইন ইউর অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টে টোটাল কত টাকা জমা হবে সেটা আমরা বের করতে চাই। তার মানে হলো ফিউচার ভ্যালু বের করতে চাই। এখন এটা বের করার জন্য আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। জি স্যার। তাহলে সেটা কিভাবে করতে পারি এবারে আমরা দেখি। এখন আমরা বের করতে চাচ্ছি কি ফিউচার ভ্যালু, তাহলে এই Future ফর্মুলাটা value। ইউজ করব। জি স্যার। ফিউচার ভ্যালু ইকুয়াল টু এই ফর্মুলাটা। দেখতে পাচ্ছেন কি? জি স্যার। তো আগের মতো করে দিলে ভালো হবে একবার। হ্যাঁ, ওটা তো অন্য ক্যামেরা দিয়েছিলাম, আবারও দিচ্ছি। স্যারের রুমটা তো স্টুডিও হয়ে গেল পুরোই। ক্লাস নিতে হতো ওই জন্য। জি জি স্যার। না এটা খুবই ভালো স্যার, ভালো হয়েছে স্যার। ভিউইং অ্যাঙ্গেলটা সুন্দর হয়েছে। জি স্যার। এবার কি দেখতে পাচ্ছেন? জি এখন দেখা যায়। যদি আমি দাঁড়িয়ে লিখি তাহলে আরো ভালো দেখা যাবে। তো আমরা যে ইনফরমেশন গুলি বললাম সেগুলি সবাই লিখে নেন। কি কি ইনফরমেশন জি। বললাম? প্রথমে বলেছি 5,000 5 লাখ টাকা গিভেন, এখানে প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু টাকা 5 লাখ। 000 লিখতে পারেন, 5 লাখ লিখতে পারেন। ইন্টারেস্ট 6%। জি। দেখা যাচ্ছে তো? জি। টাইম ভ্যালু এরপরে আমরা লিখবো আই। আই বলতে ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট 6% এবং এন হলো আমাদের 5 ইয়ার্স। এগুলি আমরা মুখে বলেছি যেগুলি সেগুলি, তার মানে যা যা বললাম সেটাই আমরা এখানে লিখলাম যে 5 লাখ 6% and 5 ইয়ার্স। তো এখন আমরা এটাকে যদি সলভ করি ফর্মুলা দিয়ে, তাহলে ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই টু দি পাওয়ার n। তাহলে কি হবে? প্রেজেন্ট ভ্যালু তো আমাদের 5 লাখ, 5 লাখ লিখবো এখানে। 5 লাখ 1 হলো ফর্মুলার 1, আই বলতে ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট কত? 6%। 6% কে ডেসিমাল ফরম্যাটে যদি আমরা লিখি 0.06, মানে পার্সেন্টেজ কে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি কিভাবে করব? 100 দিয়ে ডিভাইড করি 0.06, আর এখানে n হলো টাইম বা এখানে পিরিয়ড কত? 5 ইয়ার্স। 5 ইয়ার্স। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করি, এটাকে আপনি ক্যালকুলেটর দিয়ে সলভ করেন কত আসে দেখেন। যে আগেই বললাম, এখন আপনার যদি এই ক্যালকুলেটর না থাকে কি করবেন? আপনার ওই যে মোবাইলে সায়েন্টিফিক অপশন আছে, ওখানেও দেখতে পারেন। স্যার 2n দিয়ে কি বোঝাইছে? 2n কোথায়? n জি স্যার। n বলতে টাইম, এখানে 5 ইয়ার্স। আমরা এই যে 5 ইয়ার্স বললাম, এই 2 5 into ইয়ার্স 5 সেই n বলতে 5, মানে n জি। বলতে টাইম, জি কতটা স্যার। সময়, কতটা পিরিয়ড, কতটা মান্থ, কতটা বছর। এখানে আমরা যেহেতু n = 5, তো আমরা সেই n এর বদলে এখানে 5 বসিয়েছি। এখন আপনি সায়েন্টিফিক ক্যালকুলেটরে এটা সলভ করবেন। সায়েন্টিফিক সেটা ক্যালকুলেটর বুঝে যদি যাইতেছে আপনার না না স্যার। থাকে আপনি মোবাইলের সায়েন্টিফিক অপশনে গিয়েও করতে পারেন। তাহলে এটা 1.06, এর পাওয়ার দিবেন কত? পাওয়ার দিবেন 5। তাহলে কত হয়? কত হয় বলেন তো একজন? 1.33 সামথিং 1.34। আচ্ছা, 34 স্যার। এখন এটার সাথে যদি আমরা এটা মাল্টিপ্লাই করি তাহলে কত হয় করে দেখেন। কত বলেন? $112.789। ঠিক আছে, জি স্যার। এখন বলেন এটা বুঝেন নাকি?
স্যার এই যে ফার্স্ট ব্র্যাকেটের যে ওয়ানটা স্যার ফার্স্টের ওয়ান সেটা নিচে ফর্মুলা সেটা ঠিক বুঝে যেতেছে না। হ্যাঁ এটা ফর্মুলা 1। লেখা দেখা যায় না? স্যার একটা স্ক্রিনশট দিয়ে দিলে পিকচার তুলে আমাদের জন্য সুবিধা। পিকচারটা কোনটা দেখতে পাচ্ছেন না? স্যার দেখা যাচ্ছে ক্লিয়ারলি। ঘটনা হচ্ছে স্যার ওই যে ওই যে চেঞ্জ হচ্ছে তো স্যার বারবার, ও আচ্ছা, ওই কারণে। এটা আপনি করেন, আমার স্ক্রিনটা ফিক্স করে রাখেন আপনার মোবাইলে। স্যার এটা কিভাবে করবো স্যার? পিন করে রাখেন, পিন কিভাবে করতে হবে এটা আমি জানি না তো। পিন করেন ওই যে স্যারের যে ইয়াটা আহ, ওইখানে আপনি পিন আছে আনপিন আচ্ছা, আছে আমি পিন করে রাখলাম। জি স্যার, আপনি বলে দিলে সুবিধা হয় স্যার। আমি পিন করে রাখলাম, তাইলে তো সবাই এটাই দেখতে পাবেন। জি স্যার, এটাই ভালো হয় স্যার। এত পিনটা তো ডাবল ট্যাপ করেন, যেটা দেখবেন আপনি ওখানে গিয়ে ডাবল ট্যাপ করেন, অটোমেটিক পিন হয়ে যাবে, আনপিন হয়ে যাবে। আচ্ছা, আমি পিন করে রেখেছি, এখন এটাই এখন তো দেখতে পাচ্ছেন। জি স্যার। জি স্যার, এখন দেখা যাচ্ছে। লেখা কি রাইট, দেখা যাচ্ছে না সমস্যা হচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। না, ওর চেঞ্জ হচ্ছে। স্যার এটা কি পিকচার মূলত এটা কি পিকচারে চাপ হ্যাঁ দিতে হয়? হ্যাঁ, আপনি যেটা দেখবেন স্যারের ওখানে গিয়ে ডাবল ট্যাপ, ওটা ওপেন করেন, ওপেন করে ডাবল ট্যাপ দেন, তাহলে পিন হয়ে যাবে ওটা। ও এখন আচ্ছা না আচ্ছা। পারলেও সমস্যা নাই, আমি করে রেখেছি। স্যার আর স্যার তবুও তো তো করে স্যার দিয়েছেন। আসছে। এখন ঠিক আছে ইয়ে ভাই, না ভাই, বিক্রম ভাই? এখনো যে কথা বলতেছে তার পিকচারটা আসতেছে। আচ্ছা, তাহলে আপনি ওই যে আমার পিকচারের উপরে করেন, আমি বলি ডাবল প্রথমে ক্লিক করেন। সোয়াইপ করেন, হ্যাঁ, হুম। অর্থাৎ বাম থেকে ডান থেকে বামে সোয়াইপ করেন, সোয়াইপ করলে সবগুলো ছবি আসবে। আর স্যারের যেটা কথা বলছেন উইন্ডোটা ওপেন করেন, ওপেন করে ওটাকে ডাবল ট্যাপ করেন, তাহলে এটা অটোমেটিক পিন হয়ে যাবে। স্যার এটাই আর কি। পিন করছি, এরপরে তো ওই দিকে বুঝে যেতেছে না। পিন করলে তো এটাই থাকবে আপনার স্ক্রিনে। হুম, এখন ঠিক আছে। পিন করলে আমার স্ক্রিনে আমারটাই থাকবে, অন্যটা তো থাকবে না। জি স্যার, এখন এখন ঠিক আছে স্যার। এখন ফার্স্ট ক্লাস হয়েছে স্যার। ওকে, ফাইন। থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা ফিউচার ভ্যালু এভাবে বের করতে পারি। আরেকটি কেস বলি আপনাদেরকে তাহলে। তো আপনি আপনার মনে করেন সেভিংস অ্যাকাউন্টে আপনার কত আছে? 2 লাখ টাকা আছে। ইন ইউর সেভিংস অ্যাকাউন্ট ইউ হ্যাভ 2 লাখ টাকা টুডে, জি স্যার। জি আজকে আছে। তো আফটার 2 years how much it will be in your account if the bank provide you with 4.4% interest rate? সেভিংস অ্যাকাউন্টে 4% দিচ্ছে 2 বছর পরে, এই আপনার 2 লাখ টাকা কত হবে বলেন? স্যার আবার বলেন। আপনার সেভিংস অ্যাকাউন্টে 2 লাখ টাকা আছে ওকে, আজকে, টুডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, You have 2 lakh taka in your savings account today, and then interest after 4%. after 2 years, how much it will be if the bank Okay. provide 4% interest in savings account? 4%। 4%, 4%। ব্যাংক যদি 4% দেয় আপনাকে, তাহলে 2 বছর পরে আপনার এই অ্যাকাউন্টে কত টাকা হবে? বের করে দাও স্যার। বলেন। 4% না 4.5%? 4.4 বলছেন না স্যার? আমি স্যার বললাম এক্সাম্পল হিসেবে টাইমটা কত বছর বলছেন স্যার? 2 বছর। 2 বছর। দুই বছর টাইম বলেছি, এখন বের করেন। কত হয় কে বলতে পারবেন?
স্যার 2,17,987। আরেকজন বলেন। স্যার 4.4% দিচ্ছি। 4.4% ঠিকই তো আছে। না 2,16,320 স্যার। 4% করে না? 2,16,320 এরকম হবে। হ্যাঁ স্যার 2,16,000 4.5% দিলে হচ্ছে 2,16,320। 4% দিলে 2,16,320 স্যার। ঠিক আছে তো, স্যার 4% তো 4.4 বলেছি। হ্যাঁ স্যার 4% বলছে তো স্যার। আমি স্যার 4.4 দিছি তো সেজন্য স্যার বুঝছি স্যার। ঠিক আছে। জি স্যার বুঝছি। এখন কেউ আপনারা বলতে পারেন যে ব্যাংক তো 6 মাস পর পর ইন্টারেস্ট চার্জ করে, জুনে একবার করে, আবার ডিসেম্বরে আরেকবার করে না এরকম? জি স্যার। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জ হবে, কারণ ওটাকে বলে কম্পাউন্ডিং। আমরা যেটি করলাম এটি হলো কম্পাউন্ডিং ইন এ ইয়ার, এক বছরে একবার কম্পাউন্ডিং হচ্ছে। কিন্তু স্যার যদি ব্যাংক তো আমার মনে হয় এই সূত্রটা দিয়ে স্যার ওরা বের করে না স্যার। এই ফর্মুলা দিয়ে বের করে, এদের- কিন্তু কম্পাউন্ডিং এই কতবার, formula- কম্পাউন্ডিং কতবার সে অনুযায়ী চেঞ্জ হবে। ও কম্পাউন্ডিং আচ্ছা যদি দুইবার হয়, তাহলে আমরা দেখি যে কম্পাউন্ডিং এর বিষয়টা কি। যে কম্পাউন্ডিং হলো যে ইন্টারেস্ট চার্জ অন দা ইন্টারেস্ট আর্ন। তার মানে আপনি 6 মাস পরে যতটুকু ইন্টারেস্ট আর্ন করলেন, ব্যাংক তো 6 মাস পরে হিসাব ক্লোজ করলো, আপনি যত টাকা ইন্টারেস্ট আর্ন করেছেন সেটা আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দিল। এরপরে 6 মাসে আবার কি করলো, আপনার এই টোটাল অ্যামাউন্টের উপরে উইথ ইন্টারেস্ট আবার সে 4% চার্জ করবে। তাহলে কি হলো বিষয়টি, যে আপনার রেটটা কিন্তু কম্পাউন্ডিং হয়ে গেল, মানে ফ্ল্যাট থাকলো না। ফর এক্সাম্পল জি 100 স্যার। টাকায় আপনি ইন্টারেস্ট পেয়েছেন 10 টাকা, তাহলে হয়ে গেল কত, 110। এই 110 টাকার উপরে আবার ইন্টারেস্ট চার্জ হবে, তার মানে প্রিন্সিপাল অ্যান্ড ইন্টারেস্ট এর উপরে আবার ইন্টারেস্ট চার্জ করবে। এটা বছরে যতবার হবে ততবার কম্পাউন্ডিং। তো বছরে যদি একবার হবে, একবার হলে অ্যানুয়াল, দুইবার হলে সেমি অ্যানুয়াল, তারপরে যদি 3 মাস পর পর হয়, 4বার হলে কোয়ার্টার, আর মান্থলি যদি হয় সেক্ষেত্রে তো মান্থলি কম্পাউন্ডিং। তাহলে কম্পাউন্ডিং হতে পারে ইয়ারলি, হতে পারে সেমি অ্যানুয়ালি, হতে পারে কোয়ার্টারলি এন্ড মান্থলি। আচ্ছা আচ্ছা, মান্থলি হতে পারে। মান্থলি মনে হয় সচরাচর হয় না স্যার, না? তো ওই প্রবলেমটাই যদি আমরা সলভ করি, যেটি বললাম, কোনটি, ওই যে 2 লাখ টাকা, জি স্যার। হুম। ওটা আমরা ধরে নিলাম সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং। সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং মানে কি, বছরে কতবার? দুইবার। দুইবার। দুইবার হলে সেক্ষেত্রে ফর্মুলার মধ্যে একটু চেঞ্জ হবে। কি চেঞ্জ? এখানে যে আইটা অর্ধেক হয়ে যাবে, কারণ 4% হলে 6 ও মাসে আচ্ছা, 2%, 6 মাসে হাফ হবে। 2%, তাই না? জি জি স্যার। স্যার। আর এন যেটা আগে 1 বছর ছিল এটা হবে n ইনটু 2, যেহেতু দুইবার বছরে ও 2 টাইমস হয়ে গেল। এতে খেয়াল রাখবেন কম্পাউন্ডিং এর উপর ডিপেন্ড করে ইন্টারেস্টটা ভাগ হয়ে যাবে, আর টাইমটা সে অনুযায়ী চেঞ্জ হবে। দুইবার হলে 2 হবে, আর কোয়ার্টার হলে বছরে 4 বার, সেক্ষেত্রে আমরা কি করব, n ইনটু 4 করব, n into 4 হবে। আর i তখন কি করব, i ডিভাইডেড বাই 4। 4। বুঝছেন বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। কম্পাউন্ডিং কতবার, কম্পাউন্ডিং কত কত টাইমস, হাউ মেনি টাইমস ইটস কম্পাউন্ড, সেই অনুযায়ী আমরা i এবং n টা চেঞ্জ করব। তো সেই প্রবলেমকে যদি আমরা সলভ করি, তাহলে 2 লাখ 2 2 লাখ লাখ ইনটু 1 প্লাস 0.02, আর এখানে হবে 2 বছরে, 0.02, yes. 2 বছরে কি হবে, 2 টু 4।
তাহলে সলভ করেন, এবার কত হয় রেজাল্ট? into not four. সেম আসছে না 1.08 আসছে। 4,14,720। আবার আসছে 2,16,000, আগে ছিল 14,000 320, এবার কত আসছে? 720 নাকি? এবার আসছে 486। 2,16,000 2,16,486। 486। আগে ছিল কত? তো স্যার 2,16,320। 2,16,320 ছিল। 320 ছিল না, এই যে এটা। জি আর জি স্যার, চেঞ্জ এবার একটু বেশি হয়েছে। এবার জি স্যার। একটু বেশি হয়েছে, কারণটা কি বলেন তো? কারণটা হলো স্যার প্রথম 6 মাসে আপনি যে ইন্টারেস্ট পেয়েছেন সেটি তো আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে, তাহলে আপনার জি মূল স্যার। টাকাটা বেড়ে গেল। এবং পরবর্তী 6 মাসে যে আবার ইন্টারেস্ট চার্জ করলো, তখন তো ইন্টারেস্টের উপরে আবার চার্জ করলো আবার পুরো টাকাটা ব্যবহার করছি। জি স্যার। টাকার উপরে। তো এটা এই যখন জন্য আবার অ্যাড হয়ে গেল, পরের 6 মাসে আবার ওই পুরো টাকার উপরে আবার ইন্টারেস্ট চার্জ হলো। এই কারণে এটা একটু বেশি হলো। তার মানে জি এই স্যার। সিস্টেমটাকে বলে কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং যত বেশি হবে তত ইন্টারেস্টের পরিমাণ বাড়বে। ওকে স্যার। বুঝছেন এবার? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখানে আমরা জানলাম যে কম্পাউন্ডিং হলো যে প্রসেসে আমরা ফিউচার ভ্যালু বের করি। ইন্টারেস্ট ইজ চার্জ অন দ্য অ্যামাউন্ট ইন্টারেস্ট আর্ন। তো এই সিস্টেম হলো কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং কয়েক রকমের হতে পারে। যদি এটা ইয়ারলি হয় তখন আমরা বলি অ্যানুয়াল কম্পাউন্ডিং। যদি এটা সেমি অ্যানুয়াল হয় তাহলে বছরে 2 বার। আর বছরে 2 বার হলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলায় 2টা চেঞ্জ অ্যাপ্লাই করতে হয়। সেটি কি কি? আই কে মানে ইন্টারেস্ট কে হাফ করতে হবে, আর এন কে ডাবল করতে হবে। ডাবল করতে হবে। জি আর স্যার। যদি কোয়ার্টার কম্পাউন্ডিং হয়, কোয়ার্টারলি, সেক্ষেত্রে কি করব? আই ডিভাইডেড বাই 4, এন 4 জি স্যার। ইনটু n 4। to 4 যদি জি স্যার। মান্থলি কম্পাউন্ডিং হয় সেক্ষেত্রে কি করব? 12 n into 12 i 12 স্যার। আই বাই 12, এন ইনটু 12 12। n into 12 12। জি স্যার। ও আচ্ছা আচ্ছা। 12 তাহলে মাস। সবাই বুঝছেন? জি জি স্যার। স্যার। এখন আপনি ব্যাংকে কোনো টাকা জমা দিলে যদি রেটটা আপনি জানেন, সময়টা জানেন, আপনি নিজেই কিন্তু বের করতে পারবেন আপনার অ্যাকাউন্টে জি আসলে স্যার। কত আমার টাকা কত জমা টাকা হচ্ছে। জমা কত হচ্ছে। টাকা জি স্যার, রাইট স্যার। এটা ব্যাংক আপনাকে কম দিল না বেশি দিল, আপনি কিন্তু আমরা এবার চেক করে ব্যাংকে দেখতে দেখতে পারবেন। পারবো স্যার। ভালো একটা জিনিস স্যার। জি, ইউ গট দি পয়েন্ট। স্যার আমার একটা জি প্রশ্ন স্যার। হচ্ছে বলেন। স্যার, ওই যে ফিউচার ভ্যালুর যে সূত্রটা স্যার, জি, এখানে ওই যে 1 প্লাস আই টু দা পাওয়ার কি 2n না শুধু n স্যার? শুধু এন, শুধু n। শুধু এন। আচ্ছা স্যার, এখানে এই জন্য আমার মিলতেছিল না। শুধু n সব জায়গায়। কেন 2n কি কোথাও দেখা যাচ্ছে? এটা তো না স্যার, এখানে না n স্যার। ইনটু 2 এটা করা হয়েছে, ক্লিয়ার কারণ দেখতে হলো পাচ্ছি না স্যার। কম্পাউন্ডিং এর কারণে। আর এই যে ফর্মুলা প্রথমে লিখেছি এটা তো অনলি n, এটা একটাই n। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা জি স্যার। ফিউচার ভ্যালু বের করতে পারবো এভাবে। তার মানে আমাদের কি কি জানতে হবে? কত টাকা আমাদের জমা দিচ্ছি, তার কত মানে টাকা জমা প্রেজেন্ট দিচ্ছি, টাইমের আপনার ডিপোজিট অ্যামাউন্টটা জানতে হবে। তারপরে ব্যাংক কত আপনাকে কত দিচ্ছে কতক্ষণ, সেটা কত জানতে হবে, বছরের। মানে রেটটা জানতে হবে। আর কত সময় আপনার এই টাকাটা ডিপোজিট হিসেবে থাকবে সেই সময়টা জানতে হবে। এবং ব্যাংকের ক্ষেত্রে নরমালি সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং হয়, ইন জেনারেল নরমালি স্যার হয় যদি না। আমি 3 মাসের জন্য ডিপোজিট করি সেক্ষেত্রে আমি ক্যালকুলেশনটা কিভাবে করব? 3 মাস জাস্ট, এটা কি মান্থলির মধ্যে পড়বে? 3 মাসের জন্য হলে তো আপনার 3 মাস কি একটা কোয়ার্টার না? হ্যাঁ হ্যাঁ, জি এক একটা কোয়ার্টার। এক কোয়ার্টার। তখন এক কোয়ার্টারের এক কোয়ার্টারের ওইটা এক ফার্স্টে যে কোয়ার্টারের হিসাব ফর্মুলাটা হবে। আছে। তো মনে করেন ইন্টারেস্ট রেট হলো
8%। জি 8% অ্যানুয়াল কম্পাউন্ডিং হলো এক কোয়ার্টারে কত? আর তখন কি 1 বাই স্যার এক কোয়ার্টারে 2%। তখন আপনি 1 প্লাস আই লিখবেন 2%, আর এন লিখবেন কত? মানে যদি 3 মাসে বের করতে চান এন লিখবেন 1, আর 1 বছর বের করতে চাইলে তখন এন লিখবেন কত? 4। বুঝছেন? 1 বছরের হিসেব যদি আমরা করি যে আপনি 1000 টাকা জমা দিয়েছেন, 1 বছর পরে কত হবে, সেক্ষেত্রে যদি আপনার অ্যানুয়াল কম্পাউন্ডিং হয় 1 প্লাস আই টু দি পাওয়ার এন, কোনো ঝামেলা নাই, 8%, তাহলে কি করবো আমরা? ঠিক আছে, এটা হলো অ্যানুয়াল কম্পাউন্ডিং। এখন যে বললেন যে এক কোয়ার্টার 3 মাসের ইন্টারেস্ট কত হয়? 3 মাস, তাহলে তো আমাদের এটা কোয়ার্টার করতে হবে। এটা কোয়ার্টার করলে কত হয়? 201 আর এক বছরে তো কয়টা কোয়ার্টার? এক করে এক চারটা বছরে 4টা কোয়ার্টার। 4 চারটা কোয়ার্টার। তাহলে আমরা 4 কোয়ার্টার করলে তো এখানে 4 দিলে এক বছরেরটা বের হবে, আর হ্যাঁ। 3 মাসেরটা বের করার জন্য কি এখানে 1 1 জি স্যার। 1 দিলে এটা কয় মাসের বের হলো? 3 মাসে 3 3 মাসে মাসে। বের হলো। আর এটা 4 দিলে এক বছর বের হলো। 4 দিলে 1 বছর, 1 দিলে 3 অর্থাৎ মাস। 8% 4 মাস। সুদে না স্যার? ইন্টারেস্ট তো 8%। হ্যাঁ 8% তো এক বছরের, আর সেটাকেই যদি আমরা 2% করি তাহলে এক কোয়ার্টারের বের হবে। 3 মাসের। জি। জি। ঠিক আছে, তো ব্যাংক নরমালি কি করে? সেমি অ্যানুয়াল করে নরমালি, কারণ আপনারা যারা ব্যাংকে আছেন জানেন 6 মাস পর পর কি ক্লোজিং হয় না? জি স্যার 6 মাস আর 12 মানে জুন আর ডিসেম্বর। নরমালি এটাই প্র্যাকটিস। আবার ডিসেম্বর ক্লোজিং আর হচ্ছে জুনে ক্লোজিং। জুনে ক্লোজিং হয়, 2 বার হয়। তার মানে জুন মাসে কি হয়, সকল ক্লায়েন্টদেরকে আপনারা কি করেন তখন, যে কার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা ইন্টারেস্ট সহ, ইন্টারেস্টটা তখন আপনি দিয়ে দেন, তার অ্যাকাউন্টে অ্যাড করে দেন। জি স্যার হ্যাঁ অবশ্যই। তখন তার অ্যাকাউন্টে ওইটাই আবার প্রিন্সিপাল অ্যামাউন্ট হয়ে যায়। এর পরবর্তী আবার 6 মাসে গিয়ে আবার ওর উপরে ইন্টারেস্ট চার্জ করা হয়। তো এটা হলো সেমি অ্যানুয়াল। যতটুক দেয় স্যার আবার সেভ মেইনটেনেন্স নিয়ে নে ততটুক কিছু কিছু হ্যাঁ, থেকে। সেটা তো নিবেই, সেটা তো নিবেই। তাহলে আমরা এভাবে বের করতে পারবো। এবারে যদি আমরা একটি প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা অ্যাপ্লাই করি, প্রেজেন্ট ভ্যালু হিসাবে আমরা কি করতে পারি? আচ্ছা, মোবাইলে যাকে লিংক দিয়েছিলাম আপনি কি জয়েন করতে পেরেছেন? জি, একজন জয়েন করেছে স্যার। জাহিদ হক না? হ্যাঁ, কিন্তু উনি সাউন্ড ইয়ে করতে পারছে না বোধহয়। জাহিদ হক সাউন্ড কি অফ শুনতে পাচ্ছেন আমাকে? অফ করে আছে। মনে হয়েছে নতুন ভর্তি হয়েছে, ক্লাস হয়তো ফার্স্ট টাইম। হ্যাঁ, কিন্তু ওনাকে তো আমি এই যে সময় নিয়ে ফোন দিলাম, জুমের বলে দিলাম। ইউজটা হয়তো বুঝতেছে না স্যার। উনি ঠিকই জয়েন করেছে, প্লাস সাউন্ড ঠিক জাহিদ আছে হক কি দেখছি, বাট শুনতে পাচ্ছেন? তাহলে রেসপন্স করেন। মনে হয় না শুনতে পাচ্ছে। উনি স্যার জয়েন করছে কিন্তু ওই যে সাউন্ড মিউট অপশনে গিয়ে মনে ইয়ে করতে পারতেছে না। কল ওভার ইন কল ওভার ইন যে একটা অপশন আছে ওইটা করতে পারতেছে না। আচ্ছা, কিন্তু এখানে তো মিউট করা আছে উনি, তাতে তো দেখা কথা যাচ্ছে যে হাতে রেখে কুতা দাও। জয়েন এ স্যার উইথআউট জয়েন উইথ ভিডিও দিছে তো, কিন্তু মিটটা করতে পারতেছে না, সেজন্য ভিডিওটা অন আপনি রাখি। যদি শুনতে পান রেসপন্স করেন। তার একটা হাতটা তুলতে বলেন তাহলে বোঝা যাবে। আপনার ওখানে রেইজ হ্যান্ড অপশন আছে, হাত তুলেন, তাইলেও বুঝবো আমরা আপনি শুনতে পাচ্ছেন। মেসেজ অপশন আছে, চ্যাট অপশনে গিয়ে ইয়েস নো কিছু বলেন, শুনতে পাচ্ছি, তাইতেও আমরা বুঝবো আপনি শুনতে পাচ্ছেন। তার বদা শুনতে না পাই স্যার। আমি আপনাকে মেসেজ দিয়েছি, জাহিদ হক শুনতে পাচ্ছেন কিনা, আপনি ওখানে ইয়েস নো রিপ্লাই দেন।
আবার কি উনি ফোন দিলেন কিনা? আসসালামু আলাইকুম। জি স্যার। তো আমরা এবারে ওই প্রেজেন্ট ভ্যালুর একটি প্রবলেম দেখি। এবারে আরেকটি এক্সাম্পল বলি, সবাই খেয়াল করেন। ব্যাংক আপনাকে এবার কি করবে, একটি আপনার ফিক্সড ডিপোজিট করেছেন, একটি অফার দিল আপনাকে যে আগামী 5 বছর পরে আপনাকে 5 লাখ টাকা দেয়া হবে এবং আপনাকে 6% ইন্টারেস্ট পেমেন্ট করা হবে। তো এখন কত টাকা এই অ্যাকাউন্টে আপনার জমা দিতে হবে সেটা হলো কোশ্চেন। 5 বছর পরে 6% রেট ইন্টারেস্ট ক্যালকুলেট করবে, অ্যানুয়াল কম্পাউন্ডিং, এবং আপনাকে দিবে 5 লাখ টাকা। এখন আপনাকে কত টাকা এই অ্যাকাউন্টে জমা দিতে হবে এখন, এটা হলো কোশ্চেন। বুঝছেন সমস্যাটি? After 5 years you will be in your account there will be 5 lakh taka. So how much you need to deposit now or at current time? এখন আপনার কত টাকা জমা দিতে হবে, এটা হলো কোশ্চেন। স্যার 5 লাখ টাকা আছে ডিপোজিট। আরেকটু বলুন স্যার। ডিপোজিট 5 লাখ। জি, ইন্টারেস্ট 5 কত লাখ টাকা বললেন? আপনাকে দিবে 5 বছর পরে। আচ্ছা, এখন কত টাকা আপনি জমা দিবেন? ওরে তাহলে বাবা, এখানে কত পার্সেন্টে দিবে কিছু বলবে আমাদের? স্যার বুঝি নাই স্যার, আরেকবার একটু বলবেন স্যার। স্যার ইন্টারেস্ট একটু ক্লিয়ার করলে ভালো হয় স্যার। ইন্টারেস্ট কত ইন্টারেস্ট বছর স্যার? এবং 5 ইয়ার্স। আচ্ছা, আপনাকে দিবে 6%। আমাকে ইন্টারেস্ট দিয়ে 6%। ইনফরমেশন গুলি লিখে নেই আগে, জি স্যার। দিবেন। এখানে যেহেতু বলা হলো যে আপনাকে 5 ইয়ার্স পরে দিবে, তাহলে এটা কি প্রেজেন্ট ভ্যালু না ফিউচার ভ্যালু? ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু। তাহলে ফিউচার ভ্যালু কত টাকা? 5 লাখ। 5 lakh. 5 লাখ টাকা। এবং পার্সেন্টেজটাও বলে দিল যে ব্যাংক আপনাকে 6% অ্যানুয়াল কম্পাউন্ডিং, তাহলে আই 6% and I equal 6%. 5 years। And 5 years. এখন আমাদের বের করতে হবে কি এখন কত টাকা জমা দিব, তার মানে পিভি প্রেজেন্ট ভ্যালু কত, এভাবে লিখেন যেভাবে আমি লিখে দিচ্ছি। দিবেন। স্যার এটা প্রেজেন্ট ভ্যালু সূত্রটা দিয়ে বের করতে হবে স্যার। আরেকটা সূত্র লিখছিলেন স্যার। জি জি, জি স্যার, পারা যাবে স্যার এটা। আমি ইনফরমেশন গুলো লিখে দিয়েছি। জি স্যার। এখন আপনি তিন লক্ষ 73,629 স্যার। কোন ফর্মুলা অ্যাপ্লাই করেছেন? স্যার পিবি ইজ ইকুয়াল টু এফবি বাই ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার n স্যার। 3,73,629। সবার এসছে এটা? জি স্যার। আচ্ছা, তাহলে এটা আমরা কি করলাম, অ্যানুয়াল কম্পাউন্ডিং। জি স্যার। অ্যানুয়াল কম্পাউন্ডিং এ যেটি আপনারা বের করেছেন এটা অ্যানুয়াল কম্পাউন্ডিং এ। এরপরে আপনি 7134 নাকি? 3,73,629। 29, হ্যাঁ। এরপরে সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং করেন, সেম প্রবলেম সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং করলে কি হয় সেটাও বের করেন। সেমি হলো দিবস।
তাহলে 7 হবে দুইবার 5 লক্ষ 7 5 লক্ষ 1 প্লাস 0.652 4,44,243 হবে স্যার। আরেকজন বলেন। तीन लोग को 72,46 সবার কি এটাই এসছে? तीन लोग को 72,046 3,72,046 সেমি অ্যানুয়ালের ক্ষেত্রে স্যার I/2 ওদিকে স্যার n/2 হবে না স্যার? হ্যাঁ 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 জি, এই কারণে 5 ইয়ার্স 10 হয়ে গেছে। জি স্যার। জি স্যার 5 বছর হয়ে গেছে 10 বছর 10 ইয়ার্স না 10 পিরিয়ড 10 পিরিয়ড 10 পিরিয়ড আর কি এটা 5 ইয়ার্সে 10 পিরিয়ড আর এটা জি স্যার 6% অর্ধেক হয়ে গেছে 3 তাহলে রেজাল্ট কত আসে? $1.03 तीन लोग को কত হয়? 72,046 7 1.345 lakh divided by 1.34 3,73,134 এটা এসছে সবার? জি স্যার। 3,73,034 এটা এসছে কিনা সবার? চেক করে দেখেন এটা রেজাল্ট এসছে কিনা। স্যার আমার একটু সমস্যা আছে, কবি বলছিলাম। বলেন। স্যার এই যে প্রেজেন্ট ভ্যালু সূত্রটা যে এফবি এরপরে কি কোনো কিছু আছে স্যার? শুধু উপরে এফভি ডিভাইডেড বাই 1 প্লাস I টু দি পাওয়ার n। ডিভাইডেড বাই স্যার? জি, উপরে ফিউচার জি। ভ্যালু এফভি এরপরে ডিভাইডেড বাই 1 প্লাস I টু দি পাওয়ার n। ঠিক জি আছে? স্যার। সবকটা সূত্রেই কি স্যার 73,134 জি 3,73,134 নাকি? আবার বলেন স্যার। এই প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু সবকটা সূত্রেই আপনার ডিভাইডেড আছে স্যার? ফিউচার ভ্যালু তো ডিভাইডেড না, ফিউচার ভ্যালু তো প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস I টু দি পাওয়ার n আর প্রেজেন্ট ভ্যালু ফর্মুলায় প্রেজেন্ট ডিভাইড আছে। স্যার 3,72,000 আসছে কেন? জি স্যার
1.03 পাওয়ার 10 দিলে কত হয়? 1.03 পাওয়ার 10 দিলে কত হয় ওটা বলেন তো আগে। 1.34 1.34 না? জি স্যার। এরপরে তো 5 লাখ ডিভাইডেড বাই 1.34 কত হয়? 3,73,134 ঠিকই তো আছে। এখন আসছে। ঠিক আছে স্যার। ঠিকই আছে স্যার। জি স্যার 134 আসে 3,73,134। ঠিক আছে স্যার, 3,73,134। হ্যাঁ, আপনারটাই ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। তো এভাবে আমরা প্রেজেন্ট ভ্যালু বের করতে পারি। এখন এই দুইটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা, প্রশ্ন আছে কিনা বলেন। না স্যার। এরকম প্রবলেম দিলে পারবেন না? জি স্যার, ইনশাআল্লাহ। স্যার পাওয়ার 10 এটা আরেকবার বলেন। পাওয়ার 10 হলো n যেহেতু আমাদের 5 ইয়ার্স সেমি অ্যানুয়ালের কারণে n হ্যাঁ। ইনটু 2 হয়েছে, এজন্য আচ্ছা, 5 okay. ডাবল হয়ে গিয়েছে 10। ওকে ওকে ইয়েস স্যার। আর স্যার কোয়ার্টারটা আরেকটু যদি বলতেন স্যার। কোয়ার্টার মানে বছরে 4 বার, জি স্যার। তখন n ইনটু 4 হবে i বাই 4 আর হবে i স্যার। ডিভাইডেড বাই 4 হবে। আচ্ছা স্যার। স্যার সংখ্যা তো স্যার একই থাকবে না, i আর n এর দিকে? জি, এদিকে গুণ হচ্ছে, এদিকে ভাগ হচ্ছে। n মনে করেন 5 ইয়ার্স, জি তাহলে স্যার। 5 ইনটু কোয়ার্টারের কারণে 4, জি স্যার। আবার i মনে করেন 6%, তাহলে জি 6 স্যার। ডিভাইডেড বাই 4। জি স্যার। ঠিক আছে? জি স্যার। জি স্যার। জি স্যার। বই আছে না সামনে? জি স্যার, বই আছে। বই যদি সামনে থাকে তাহলে আপনারা পেজ নাম্বার 167। 167 জি, 167 জি স্যার, অনেকগুলো প্রবলেম দেওয়া আছে দেখতেছি। সেলফ টেস্ট প্রবলেম। 3 নাম্বারটা করেন 43। 4.3 43 এখানে 41 42 অনেকগুলি আছে না প্রবলেম। জি স্যার। 43 এটা করেন। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ, জি স্যার এটা স্যার জি, 5 লাখ। হ্যাঁ ঠিক আছে। স্যার পেজ নাম্বার কত স্যার? একটু 167 167 167। এটা কি ডলার থেকে কনভার্ট করতে হবে টাকায়? না সমস্যা নাই, ডলারে করলে সমস্যা কি, রেজাল্ট ডলারে আসবে। তাহলে টাকা বেশি পাবেন বাংলাদেশের কারেন্সি করলে। আমেরিকান বই তো এই জন্য সবই ডলার দেয়া আছে। জি স্যার। আপনি ডলারে লিখেন, সমস্যা নাই। কোশ্চেনে যে সাইনটা দেয়া থাকবে, ডলার থাকলে ডলার দিবেন, টাকা থাকলে টাকা দিবেন। জাহিদ হক শুনতে পাচ্ছেন? জাহিদ হক, আপনাকে তো দেখতে পাচ্ছি কিন্তু আপনি শুনতে পাচ্ছেন কিনা? জাহিদ হক শুনতে পাচ্ছেন? এটা 43 সবাই করতেছেন না? জি স্যার। ওকে, স্যার ট্রাই করুন। আচ্ছা আমি তো 4 নিয়ে আসি। শিট। আমাদের কাছে বই নাই। বই না থাকলে কেউ একজন ছবি তুলে দিয়ে দেন ওনাকে।
স্ক্রিনশট দিয়ে দিলে তো হয় তো। স্যার $500 পাইলাম স্যার। একদিনেই? $500 হাতে পেয়ে গেছেন? পাইলে তো স্যার ভালো হইতো স্যার। আমার কথা কোনটা আনমিউট করে যারা যারা করে ফেলছেন রেজাল্টটা বলেন। ঠিক আছে আর শুনুন কথা বলবেন না তো মিউট করে দিন। মাস্টার প্লিজ বেঁচে, হ্যাঁ? দেখা যায় না তো জন দেওয়া যায় তখন দেওয়া যায় মুট করে দেখুন এই যে গান কথা শুনবো। জাহিদ হক শুনতে পাচ্ছেন কি? স্যার কত আসছে জি এটা? স্যার, জি স্যার শুনতে পারছি। স্যার আমাকে হ্যাঁ। শুনতে জি পাচ্ছেন? জি আপনাকেও শুনতে পাচ্ছি। আপনি এই যে এখন যা পড়াচ্ছি আপনি দেখতে পাচ্ছেন? আপনি স্যার, ফলো করেন, চেষ্টা করেন, আর জি না স্যার দেখতে করলে পাচ্ছি পরে স্যার। ফলো করেন ক্লাস, না বুঝলে পরে আবার ভিডিও দেখে নেবেন। হ্যাঁ জি স্যার এটা জি স্যার ওই ক্লিপটা থাকবো স্যার না? জি জি থাকবে, গ্রুপে দেয়া থাকবে। যে আপনাকে গ্রুপে অ্যাড করে দিয়েছি, ওখান থেকে আপনি ইনফরমেশন পাবেন। জি স্যার। স্যার এটার স্যার আনসার কত বিগত হয়েছে? দিনে যে ক্লাসগুলি হয়েছে স্যার ওইগুলি আমরা মানে আমি ওগুলি সব সবগুলি ইউটিউবে কি দেয়া নোট আছে, পাবো স্যার? সবগুলি ইউটিউবে দেয়া আছে, আপনি ভিডিও দেখতে পারবেন। গ্রুপে পাবেন, গ্রুপে অ্যাড হয়েছেন তো, উপরে দেখেন স্ক্রল করে সব আছে। জি স্যার। আচ্ছা স্যার ঠিক। স্যার এটার আনসার কত হয়েছে স্যার? হ্যাঁ স্যার, তো আপনার 12% যেটি, এটি হলো $500। জি স্যার, 500 বলতে 499.99। আচ্ছা, তো 500 আসে স্যার। জি, আর পরেরটা কত আসছে আপনাদের? 867 আসে স্যার আমার। ঠিক আছে 867। ঠিক আছে, তাহলে তো পেরেছেন। ভেরি গুড। স্যার এটার তো সময় বুঝতেছি না স্যার, এটা হলো না। কোনটা? ওটা হচ্ছে 6%, ওটা 0.06 হবে আর কি, ওই যে ইয়ার জায়গায়। আমি 43 যেটা ওটা আয়ের জায়গায়। 43 যেটা ওটা কত? 43 তে দুইটা অপশন আছে, একটা হচ্ছে এ আর একটা বি, একটা 12% আর একটা 6%। ও আচ্ছা আচ্ছা, দুইটা তো, একটা 12% রেটে আর একটা 6% রেটে। 12% রেটে কত হয়েছে? 12% রেটে আসবে 500 এসডি আসবে। আর আপনার 6% এ আসতেছে হচ্ছে 867, 867। আচ্ছা আমি তাহলে তাহলে এটা বুঝছেন সবাই? জি স্যার। জি আচ্ছা স্যার। তাহলে আমরা এর পরেরটা একটু করব, এটা বুঝেন কিনা দেখেন। 4 এটা সবাই পড়েন, না পারলে আমি সলভ করে দিব, আগে দেখেন। 4 কি বলেছে? টু দ্য ক্লোজেস্ট ইয়ার হাউ লং উইল ইট টেক a $200 investment to double if it earns 7% interest? ওরে আরেকটা পার্ট আছে, শুধু এতটুকু আগে সলভ করি আমরা। জি স্যার, এটা এখানে তো কি বলেছে করে দিলে আপনার? ভালো হবে স্যার। এখানে কি বলেছে আগে বলেন, কোশ্চেনটা বলেন। The
closest year, how long will it take? May 2000 প্রবলেমটা কি? investment can double if the earns 7% interest. How long take if investment earns? প্রবলেমটা বলে নাকি কি বলছে এখানে? স্যার এখানে তো ইনভেস্টমেন্ট $200। হ্যাঁ, Sir, স্যার ইনভেস্টমেন্ট এটা $200, স্যার কিন্তু যদি আপনার ডাবল কাছে- আপনার কাছে জানতে চেয়েছি কি জানতে চাইছি স্যার যে কত সময়ে এটা ডাবল হবে, হ্যাঁ জি স্যার, রাইট স্যার। তাই না? এবং তার 7% মানে এই যে ইন্টারেস্টে। $200 এটা কি প্রেজেন্ট ভ্যালু না ফিউচার ভ্যালু? এটা প্রেজেন্ট ভ্যালু স্যার। প্রেজেন্ট ভ্যালু। $200 এটা তো দেয়া আছে। হ্যাঁ এরপরে বলেছে যে কত সময় এটা ডাবল হবে, ডাবল মানে কত ডলার হবে? $400। $400, তার মানে ফিউচার ভ্যালু এফভি এটা হবে $400। আচ্ছা, টাইম তো আমরা জানি না, এটাই জানতে চেয়েছে, বের করতে হবে, কিন্তু ইন্টারেস্ট বলে দিয়েছে আই। আই কত পার্সেন্ট? 7%। 7%। এবং এন কত এটা আমরা জানি না, এটাই আমাদেরকে কোশ্চেন করেছে, জানতে চেয়েছে। তাহলে এই ইনফরমেশন গুলি দেয়া আছে, জি স্যার। এখান থেকে আমাদের এন বের করতে হবে। তাহলে কিভাবে করব? আমরা ওই ফর্মুলা তো ওই দুইটাই আমরা জানি। ওই ফিউচার ভ্যালু ফর্মুলা, এখানে পিভিও আছে, এফভিও আছে, যে কোনো একটা ফর্মুলা লিখলেই চলবে। v equal to pv1 plus I to the power n। এখন দেখেন fv কত, বলেন কত? $400। $400। pv কত? 200। 1 plus I হলো 0.07। n তো আমরা জানি না, n লিখলাম। এখন এইটা সলভ করেন আপনি, n এর n কে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসে জাস্ট ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সলভ করেন, n এর ভ্যালুটা বের হয়ে যাবে। পারবেন কি? মানে সবগুলোর মান দেয়া আছে, শুধু n টা দেয়া নাই। n টা আপনি বের করতে পারলেই সলভ হয়ে যাবে। ট্রাই করেন, দেখেন পারবেন কিনা। আমি বসিয়ে দিয়েছি, এখন সলভ করেন। কিভাবে করতে পারবেন? এটার পার্সেন্টেজটা কত দিয়ে আছে স্যার? পার্সেন্টেজ 7%। 7%। জি, আর ফিউচার ভ্যালু হবে 400 নাকি স্যার? হ্যাঁ, ওই যে বলে দিয়েছে যে ডাবল। ডাবল। আর ইনভেস্টমেন্ট হলো $200। জি বের করতে হবে হলো সময়টা নাকি স্যার? জি, কত সময় লাগবে $200 $400 হতে? এই যে বসিয়ে দিয়েছি, এখন এটা সলভ করলেই হবে। কেউ কি করেছেন?
পারবেন? পারবেন কি? আপনি করে দেন স্যার, বুঝতেছি স্যার না এন্ডটা একটু কনভার্ট কিভাবে করতে হয় স্যার একটু দেখাই দিলে ভালো হতো। লাস্ট পার্টটা আর কি। 1 প্লাস আই বলতে মানে এই যে এই পার্টটা এন যেহেতু বের করতে হবে, এন কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতে হবে। জি 400/200 ও আচ্ছা আচ্ছা। এটা অ্যাড করলে 1.07, এটা ডিভাইড করলে 2, তারপরে এই যে এন কে আমাদের এখানে নিয়ে আসতে হবে, কিন্তু এন তো আছে পাওয়ারে, পাওয়ারকে তো আর এখানে আনতে হলে লগ ইউজ করতে হবে। জি স্যার হ্যাঁ, খাইছি। কি লিখবো আমরা? দুই সাইডে আমরা লগ দেই, পারা গেছে স্যার, বাকিটা দুই সাইডে লগ দিলেই হবে। দুই পাশে লক দিতে হবে। এখন এটা লিখবো এন লগ তারপরে স্যার এটা কি এন লগ? পাওয়ারটা এন চলে আসছে আর কি। ও বুঝছি। তারপরে কি লিখবো? তাহলে এন তো আমাদের লেফট হ্যান্ড সাইডে আসলো, এন ইকুয়াল টু কি লিখবো? log 2 divided by আচ্ছা, এটা নিচে চলে যাবে। log 1.07। এটা আপনি ক্যালকুলেটর দিয়ে দেখে বসান, এটা ক্যালকুলেটর দিয়ে বসালে যা হয় সেটা, এজন্য তো আপনার সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। log 2 কত হয় দেখে নেবে। স্যার 10.24 log 2 এর মান বসান আর log 1.07 মান বসান, তাহলেই হয়ে যাবে। 10.24 আসে স্যার। কত আসছে? 10.24 হ্যাঁ, তাহলে অ্যাপ্রক্সিমেট 10 ইয়ার্স, অ্যাপ্রক্সিমেটলি 10 ইয়ার্স। ঠিক মতো বসিয়েছেন তো লগ এর ভ্যালু? জি স্যার। তাহলে এন এর ভ্যালু কত আসলো? 10 ইয়ার্স অ্যাপ্রক্সিমেট। 10 equal to 10 years। বুঝছেন? জি স্যার। তাহলে আমরা টাইম যদি জানতে চাই যে আপনার অ্যাকাউন্টে 5 লাখ টাকা জমা দিলে কত সময় পরে গিয়ে এটা 10 লাখ হয়ে যাবে, এরকমের প্রবলেম, সেগুলিও আমরা এভাবে বের করতে পারি। জি স্যার করা যাবে। যে আপনি যদি আজকে 5 লাখ টাকা জমা দেন, সেটা 10 লাখ হতে কত বছর লাগবে, এটা যদি আপনি জানতে চান, সেটাও আপনি এই নিয়মে বের করতে পারবেন। ওকে, এখন তাহলে আমরা এই চ্যাপ্টারের মোটামুটি এগুলি দেখলাম। আপনারা দুইটা হোমওয়ার্ক দিব, এটা নিজেরা ট্রাই করবেন। স্যার এখানে আরেক হাফ প্রশ্নের মধ্যে আরো একটা হাফ অংশ রয়ে গেছে মনে হচ্ছে। ওটা তো আপনারা পারবেন, ওটা আলাদা পার্সেন্টেজ, আচ্ছা আলাদা মানে 8% বের করতে বলছেন। শুধু পার্সেন্টেজটা চেঞ্জ জি, করে একই জি নিয়মে স্যার, বের করবেন। জি স্যার। পার্সেন্টেজটা এখানে 7% আর ওইটা কত ছিল?
ওটা ছিল 18%। 18% দিয়ে আপনি নিজেই করতে জি পারবেন স্যার, শুধু, ওকে স্যার। আর বাকি সব সেম। জি স্যার। বাসায় আপনারা ট্রাই করবেন 413 and 414, 13 নম্বর এবং 14 নম্বর। এটা দেখেন, জাস্ট দেখে নেন, সলভ করবেন পরে এবং বুঝেন কিনা দেখেন কি করতে হবে এখানে। স্যার 413 আর কত? 414, 13 এবং 14। জি স্যার। এই দুইটা নিজেরাই পারবেন, জাস্ট দেখে নেন এখানে কি কি রিকোয়ারমেন্ট আছে। এখানে তো স্যার একাধিক আচ্ছা এখানে একাধিক বলতে আপনার কোশ্চেন স্যার একটাই, বুঝছি। শুধু জি কম্পাউন্ডিংটা স্যার, চেঞ্জ। জি স্যার বুঝতে পেরেছি। কম্পাউন্ডিং চেঞ্জ, একবার বুঝতে বলেছে পারছি। আপনি অ্যানুয়াল করেন, আর একবার সেমি অ্যানুয়াল, আর একবার Quarter. কোয়ার্টারলি, আর একবার মান্থলি। তার মানে কম্পাউন্ডিংটা ভালো মতো আপনি বুঝেছেন কিনা, এটার জন্যই হলো এটা। আচ্ছা আচ্ছা জি স্যার। এবং 13 এবং 14 দুইটা, একটা হলো ফিউচার ভ্যালু বের করতে হবে, আর একটা হলো প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। এগুলি আমরা আগে করেছি, আপনি নিজে ট্রাই করলেই পারবেন। জি স্যার। ওকে, জি স্যার। আগামী ক্লাসে আমরা একটা ক্লাস টেস্ট নিব। ক্লাস টেস্ট এই চ্যাপ্টারের উপরে। আচ্ছা তো আপনি যেটা করতে দিব সেটি আপনি করবেন, করে ওই আপনার খাতায় করে ওই পেজের একটা ছবি তুলে এখানে আপলোড করে দিয়ে দিবেন। ম্যাথের উপরে। হ্যাঁ স্যার মান্থলি এটা কি স্যার 12 হবে স্যার, I/12? জি। তো ক্লাস টেস্টের জন্য কি কি পড়বেন? ডেফিনেশন অফ টাইম ভ্যালু অফ মানি, ডেফিনেশন গুলি পড়বেন। একটু স্যার। তারপরে কম্পাউন্ডিং কাকে বলে, ডিসকাউন্টিং কাকে বলে, প্রেজেন্ট ভ্যালু কাকে বলে, ফিউচার ভ্যালু কাকে বলে, এই ডেফিনেশন গুলি পড়বেন। আর এই যে ম্যাথ গুলি আমরা করলাম, হোমওয়ার্ক দিলাম, এগুলি সলভ করবেন। এটা কি স্যার এই চ্যাপ্টারের উপরে স্যার? হ্যাঁ, শুধু এই চ্যাপ্টারের উপর। ডেফিনিশন অফ টাইম ভ্যালু। স্যার ডেফিনিশন কোনটা কোনটা বলছেন যে টাইম ভ্যালু, কম্পাউন্ডিং, ডিসকাউন্টিং, প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু। সবাই শুনেছেন? জি স্যার। জি স্যার শুনছি। তো আমরা ক্লাস টেস্টটা কিভাবে নিব বলে দিয়েছি। একটি হয়তো যে একটা ডেফিনিশন লিখতে দিব আর একটা ম্যাথ করতে দিব। তো আপনারা কি করবেন, এটা সলভ করবেন ইনস্ট্যান্টলি। সলভ করে যে খাতায় লিখবেন, আর লিখে আইডি নাম্বার সহ আপনি আবার ক্যামেরা দিয়ে একটা ছবি তুলবেন, তুলে এই যে এখানে চ্যাট বক্সে গিয়ে এটা আপলোড করে এখানে দিয়ে দিবেন। আমি ইনস্ট্যান্টলি দেখেই আবার বলে দিব নাম্বার। আচ্ছা অঙ্ক তখনই দিবেন স্যার। ম্যাথ কোনটা সেটা হয়তো নাম্বার বলে দিব, বা আমি বোর্ডে আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা দেখে তখন ইনস্ট্যান্টলি সলভ করবেন আপনারা। স্যার ম্যাথ তাহলে এখান থেকে কোন মানে বইয়ের যে 4.1 থেকে যেগুলি ওগুলো আমরা দেখে যাব? করেছি, যেগুলি করেছি তার মানে 4-1 থেকে শুরু করে 4-4, তারপরে 13 and 14, জি স্যার। এবং এর বাইরেও তো দুই একটা আমরা করেছি শুরুতে। জি স্যার। এগুলি এখন কোনো প্রশ্ন থাকলে বলেন, না বুঝলে বলেন, কোনো কমেন্ট থাকলে বলেন। আজকে এই চ্যাপ্টার দিয়ে শেষ করতে চাই, তারপরে জি স্যার, আজকে স্যার অনেক ম্যাথ করা হয়েছে স্যার, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আজকে আর নতুন আচ্ছা টপিকে স্যার, যাব না, আগামী ক্লাসে লগের ব্যাপারটা যদিও নতুন না, কিন্তু লগের ব্যাপারটা এখানে একটু খটকা লাগছে স্যার। লগের নাকি আমার ব্যাপারে মোবাইলের ক্যালকুলেটরে কাজ করছে খটকার না? কিছু নাই। জাস্ট হলো আপনার লগ এখানে আমরা নিলাম, লগের কিছু নিয়ম কানুন আছে, এগুলি হয়তো আপনারা স্কুল কলেজে আগে শিখেছেন, হ্যাঁ, হ্যাঁ, হয়তো ভুলে গেছেন। এখানে লগ নিলে আমরা কি করতে পারি, পাওয়ারটাকে বুঝে নিয়ে আসতে পারি, লগের নিয়ম আছে। এটা বুঝেছি, আমরা জাস্ট লগ এখানে অ্যাপ্লাই করলাম, এইদিকেও লগ এইদিকেও লগ। হ্যাঁ। তার মানে আপনি এখানে আমরা ইউজিং লগ বোথ সাইড, জি দুই আমরা লগ ইউজ করলাম, এবং এই কারণে লগ ইউজ করার কারণে এটা আমাদের এখানে বেজে চলে আসলো।
স্যার এটা বুঝেছি, ফ্র্যাকশনটা বুঝিনি। ফ্র্যাকশন থেকে 10 ইয়ার যেভাবে আসলো আর কি। আচ্ছা, ওটা আপনি লগ 2 এর ভ্যালু কত আসে ক্যালকুলেটরে পুশ করে দেখেন। 0 পয়েন্ট সামথিং আসে। এটা আপনি লিখবেন এখানে। আর লগ 1.07 দিয়ে কত আসে সেটা লিখবেন নিচে। 0.00 কত আসে? আচ্ছা এটা নিচে লিখবেন, লিখে দুটো ডিভাইড করে আপনার রেজাল্ট কত আসে দেখেন। আচ্ছা আচ্ছা সেটা হয়তো এক্সাক্ট 10 আসে না, হয়তো সামথিং পয়েন্ট সামথিং আসে। সে কারণে আমরা অ্যাপ্রক্সিমেট লিখে দিয়েছি যে আচ্ছা আচ্ছা ঠিক আছে 10 এর কাছাকাছি। রাইট। ওকে, বুঝতে পারছি। জি সবাই কি বুঝতে পেরেছেন? স্যার ওই যে 4.3 স্যার, তে দেখলাম যে আলহামদুলিল্লাহ। ডলার চিহ্ন যেটা আছে, মানে ডলারের ক্যালকুলেশনটা ঠিক বুঝছি মানে যে 500 এখানে ডলার ডলারের কোনো আলাদা কোনো ইউজ নাই। এখানে জাস্ট কারেন্সির সিম্বল হিসেবে ডলার ইউজ করা হয়েছে আমেরিকান বই, এই কারণে। আমরা আমাদের কোশ্চেন পেপারে আমরা যখন পরীক্ষা নেই তখন টাকা দেয়া থাকে, তো আপনার দেখবেন কোশ্চেন পেপারে সিম্বল কোনটা দেয়া আছে। ডলার থাকলে আপনি ডলার লিখবেন, টাকা থাকলে টাকা লিখবেন, রুপি থাকলে রুপি লিখবেন। ওটা কোনো অ্যামাউন্ট সমস্যা নেই। যেটা থাকবে স্যার ওটাই থাকবে না? হ্যালো অ্যামাউন্ট বাবু। তো কিছু করতে হবে না স্যার? ওখানে আপনার কোনো মানে ডলারকে টাকায় কনভার্ট করার এখন কারেন্সির এক্সচেঞ্জ রেট কত এগুলো চিন্তা করতে হবে না। আচ্ছা বুঝছি। স্যার আমি ডলার পাইলে খুশি, কারণ ডলারের দাম বেশি তো। হ্যালো বাবু। স্যার ওর কানে হেডফোনটা দেন। ওই যে কি বলে দেখো তো, দাঁড়াও এখানে। যে হ্যালো স্যার স্যার আপনার কপি হয়েছে একবার স্যার, ডুপ্লিকেট। একেবারে সেম। আসসালাম মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বলো আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বাবু তুমি কেমন আছো? বলে দাঁড়াও, বলে দেখবো না তো, দাঁড়াও। এই যে আমার নাম বাতি কি বলো তো? যদি স্যার ওকে দেখতো আমার কান থেকে হেডফোন নিয়ে নিত, ওই কথা বলতো। অনেক দুষ্ট। বাবু তুমি কেমন আছো? আমি তোমাকে জিজ্ঞেস করছি কেমন আছো। নাম বলো তুমি। তোমার নাম কি নাম বাবু? বলো। নাম বলবে না? তোমার নাম কি? এই যে আপনাকে তো দেখতে পাচ্ছি না এখানে। জি স্যার, হঠাৎ এই যে করে তো। বাবু। হ্যালো। এই যে দেখো, এদিকে দেখো। এই যে দেখো। Look, ওই যে এবার দেখছি আপনি। কেমন আছো? ভালো আছো? তোমার নাম কি বাবু? নাম বলো, নাম জানতে চেয়েছে, নাম বলো। উসাইদ। যা মাশাআল্লাহ। তুমি কি করো? পড়াশোনা করো? তোমার আচ্ছা বাবার নাম সেটা কি বলো, বাবার নাম? তোমার আচ্ছা, আচ্ছা আচ্ছা। আম্মুর নাম কি? আম্মুর নাম বলতে চেয়েছে তো, আম্মুর নাম বলো। মামের নাম কি, মাম? এই তুমি পড়াশোনা সব- করতে পারো? সব বলে পড়াশোনা দিয়েছি। করো একটু একটু? তুমি লেখাপড়া করো? কিভাবে করো? ও, এরকম করে। এই বাবার সাথে একটু একটু করবে কেমন? ফিনান্স পড়াই দিব পড়াবো। আল্লাহ হাফেজ। আমার ভাতিজা আমাকে উল্টা অঙ্ক করায়। আল্লাহ হাফেজ। ওকে, তাহলে আজকে আমরা এখানে শেষ করতে পারি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ জি স্যার, স্যার। থ্যাংক ইউ ওকে, স্যার। আগামী ক্লাসে আবার দেখা হবে। ইনশাআল্লাহ স্যার। আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন, ইনশাআল্লাহ দোয়া স্যার। থাকলো। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম।